সালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। প্রতিদিনের আমরা যে আপডেট নিয়ে আসলাম, পে স্কেলের গ্যাজেট জারির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ একযোগে 14 মন্ত্রী ও 6 প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। বুধবার 4 মার্চ তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ে বরাবর এসব স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা। প্রধানমন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ও প্রতিমন্ত্রী, শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী, অর্থ পরিকল্পনা মন্ত্রী, অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী, জনসম্প্রসারণ প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীকে এই স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা। প্রিয় ভিউয়ার্স, এখানে একটা কথা বলে রাখি, বেশিরভাগ চ্যানেলগুলোতে এআই দিয়ে ভিডিও করা হয়। আমি চেষ্টা করি পে স্কেলের আপডেট নিউজ দেওয়ার জন্য। পে স্কেল আপডেট আপনারা আমাদের সাথে থাকবেন এবং এখানে সরকারের যে কোনো সুযোগ সুবিধার দেওয়া হবে, ভিডিও দেওয়া হবে এবং চেষ্টা করব অথেন্টিক নিউজ দেওয়ার জন্য। আপনারা আশা করি আমার একদম অরিজিনাল ভয়েস দিয়ে বুঝতে পারবেন। আমি নিজস্ব মতামতটা দেওয়ার চেষ্টা করব। আমরা সবসময় প্রতিনিয়ত একটা আপডেট নিয়ে আসব। সকল সরকারি কর্মকর্তাদের যে কোনো তথ্য, যে কোনো আপডেট নিউজ আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ। আশা করি আস্তে আস্তে সবকিছুই সহজভাবে। তো চলুন এর পরবর্তীতে আমরা দেখি। স্মারকলিপিতে বলা হয়েছে, আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করে দেশের জনগণ যেমনিভাবে ভোটাধিকার ফিরে এলো, তেমনিভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠান লাভ করেছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ দেশের কর্মচারী অঙ্গনের সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন। উক্ত সংগঠনের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল দপ্তর প্রতিষ্ঠান, পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দপ্তর ভিত্তিক সংগঠন ও জাতীয় ভিত্তিক গঠনসমূহের সমন্বয়ে গঠিত জোট। বর্ণিত সংগঠনের ব্যানারে 2015 খ্রিস্টাব্দে দেওয়া অষ্টম পে স্কেলে 11 ও 20 গ্রেডের কর্মচারীদের বৈষম্যের বেড়াজালে আবদ্ধ করার পর থেকে প্রথম পর্যায়ে পে স্কেলে বৈষম্য নিরসনের জন্য আবেদন নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেও তৎকালীন সরকারের নিকট থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে অধিকার ও সম্মানের লড়াই, অর্থাৎ যারা আন্দোলনকারী রয়েছেন তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ক্ষোভ ও প্রত্যাশা ব্যক্ত করেন, নানাভাবে আন্দোলন নিয়ে আলোচনা করেন, বিভিন্ন স্ট্যাটাস পোস্ট দিয়ে থাকেন। ঠিক তেমনি একটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রচারণায় সরকারি কর্মচারীরা তাদের ক্ষোভ ও প্রত্যাশা ব্যক্ত করেছেন। একটি প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, আসন্ন ঈদুল ফিতর আগে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা চাই। পে স্কেল শুধু একটা দাবি নয়, এটা আমার অধিকার ও সম্মানের। বক্তব্যটিতে আরো জোর দিয়ে বলা হয় যে পে স্কেল বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে চলার একটা মৌলিক অধিকার। কর্মচারীদের দাবি, মুদ্রাস্ফীতি এই সময়ে পরিবারের ভরণ পোষণ, জীবনযাত্রার মান বজায় রাখতে নতুন বেতন কাঠামোর কোনো বিকল্প নেই। আন্দোলনরত বা দাবিকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে মনে মনে সবাই নতুন পে স্কেল প্রত্যাশা করলেও প্রচারের ক্ষেত্রে এখানে অনেক পিছিয়ে আছেন। এই জড়তা কাটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নবম পে স্কেলের পক্ষে আলোচনা তোলার আহ্বান জানানো হয়েছে। দাবির মূল পয়েন্টগুলো হচ্ছে, আসন্ন ঈদুল ফিতরের পূর্বে বাস্তবায়নের ঘোষণা, বর্তমানে বাজার দরের সাথে জীবনযাত্রার সমন্বয়, এটিকে কেবল আর্থিক দাবি নয় বরং কর্মচারীদের সম্মান ও হিসাবের বিবেচনা করা। সাধারণ কর্মচারীদের প্রশ্ন, আপনারা কি একমত? এই প্রশ্নে একটি এখন সরকারি দপ্তরে আনাচে কানাচে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ঘুরপাক খাচ্ছে। এখন দেখার বিষয় সরকার আসন্ন উৎসবের আগেই এই বিশাল জনগোষ্ঠীকে কোনো সুসংবাদ দেয় কিনা। তো আসলে এইখানে বিষয়টা হচ্ছে যে আমরা প্রতিদিনই আপনাদেরকে পে স্কেলের সামাজিক মাধ্যম, বিভিন্ন গণমাধ্যমে কি পরিমাণ আলোচনা হয়, নতুন নতুন কি তথ্য আসতেছে সে ধরনের আপডেট দিয়ে থাকি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা সব সময় চেষ্টা করব পে স্কেল সহ অন্য সরকারি সুযোগ সুবিধা যে কোনো তথ্য আপনাদের মাঝে আমরা দিয়ে থাকবো এবং যে কোনো ভ্যালিড তথ্য চেষ্টা করবো আপনাদের মাঝে দিয়ে রাখতে। কোনো এআই দিয়ে ভয়েস, কোনো ভিডিও এসবগুলো দিয়ে হবে না, একদম অ্যাকুরেট অ্যাকুরেসি পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।